আমল কমে যাবে। এটা আসলে আজকের খুতবার মূল বিষয়। রাসূল বলেছেন আমার উম্মতের লোকেরা একটা সময় আমল করা ছেড়ে দেবে, তাদের মধ্যে আমল কমে যাবে। এটা হচ্ছে কিয়ামত ঘনিয়ে আসার একটা লক্ষণ। আমি আর সামনের দিকে যাব না, এই পর্যন্তই আজকে থাকে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনার মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি আপনি 70-61তে পেয়ে যাবেন, 7061 নম্বর হাদিস, যে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে। তারপরে ওয়ুকসারু আল জাহাল, তারপরে বলা হয়েছে যে ওয়ুলকা শুহ, কৃপণতাকে ছড়িয়ে দেওয়া হবে। আরও অনেকগুলো ঘটনা ঘটবে। এই যে আমল যে কমে যাবে, আমি আমার ব্যক্তি লাইফ থেকে বলতেছি, আমরা অতটা আমলদার না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং সাহাবা একরামদের জীবন থেকে এবং তাবিদের জীবন থেকে আপনি একটা ইতিহাস নিয়ে নেন। সম্ভবত রাসূল সাল্লামের এক স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারে, অথবা অন্য কেউ, জুয়াইরিয়া হবে হয়তো। তিনি ফজরের সালাত শেষ করার পরে ওই জায়গাতে বসে জিকির আজকার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোহার সময় হয়তো 9টা-10টা বাজে ফিরে আসছেন, তাকে দেখলেন এসে ওই জায়গাতেই বসা। এখন তাকে বললেন, তোমাকে যে অবস্থায় রেখে গেছি তুমি এখন পর্যন্ত ওই জায়গায় আছো? বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পর্যন্ত ওই জিকির আজকারই লেগে আছি। তখন রাসূল সাল্লাম তাকে ভিন্ন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে এটা পড়লে তাহলে তুমি এত যাবৎ যতগুলো জিকির করছো, আমার এই দোয়া 3বার পড়লে তার নেকি তোমার চেয়ে বেশি হবে। যেটা হচ্ছে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এটা ফজরের পরে পড়তে হয়। কিন্তু আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাতে চাচ্ছি, যে তারা কেমন ছিলেন। ফজরের পর থেকে সকাল 9টা-10টা কোনো কাজ নাই, জিকিরেই লিপ্ত। আমাদের জীবনে ঘটেছে? আমাদের জীবনে ঘটে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খতম করে ফেলতেন রাতে নামাজেই, আমাদের জীবনে কোনো দিন ঘটে নাই। অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেক মুহূর্তে যত দোয়া তিনি পড়তেন, আমরা কি সারাদিনে একটা দোয়াও পড়ি? আমরা পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ফরজ ছাড়া আরও প্রায় 28 রাকাত, প্রায় 30 মানে 40, টোটাল 40 রাকাত নামাজের প্রমাণ আছে। আমরা যেখানে ফরজ নামাজ ছেড়ে দিয়েছি, নফল সুন্নাত আপনার কাছ থেকে আমরা কোনো কল্পনাই করতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমল কমে যাবে। আর আজকে আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়ে আপনি রাস্তায় নেমে গেছেন, বা যা খুশি আপনি তা করতেছেন। এটা হওয়ার না। আমি আপনাদেরকে জাস্ট বোঝাতে চেয়েছি, আমলের মূল্য কিন্তু অনেক, সৎকর্মের মূল্য অনেক, যেটা আমাদের নাজাতের সাবাব, যেটা আমাদেরকে মর্যাদাবান করার সাবাব। যেখানে যে সময়গুলোতে আমাদের কোরআন পড়া উচিত ছিল, এই চলমান পরিস্থিতিকে কয়জন বলতে পারবেন যে এই গ্যাঞ্জামে আমরা যখন বাসায় ছিলাম, আমি হুজুর ওই ছোট্ট সূরাটা মুখস্থ করে ফেলেছি? আমার মনে হয় না কারো হাত উঠবে। কেউ বলতে পারবে না যে আমি হয়তো 2 রাকাত করে নামাজ বেশি পড়েছি। কেউ বলতে পারবে না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো দোয়া মুখস্থ করেছি। কিন্তু আপনি সময়টা কিভাবে কাটিয়েছেন? শুধু নেট দেখে, আজকে কে কাকে মারলো, কাকে কোথায় ধরলো, কি হতে যাচ্ছে, কে পালালো, এগুলো দেখে। এতে আপনার আমার কি লাভ হয়েছে বলেন? কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, এই কথাটা আমরা ভুলে যাই। এটাকে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। আমাদের সৃষ্টির পেছনে এটা হলো মূল কারণ, সেটা হচ্ছে ইবাদত। এটা যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনি কত কি ভালো কিছু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা আপনার কাছ থেকে গ্রহণ করবে না, জিজ্ঞাসা করবে না। আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আপনার ইবাদত সম্পর্কে, এবং এটা আপনি ভালো করেই জানেন। ইবাদতের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে। এটাকে ঠিক রাখেন অন্তত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে এইভাবে উপদেশ দেওয়া হয়েছে। অতএব ইবাদতের দিকে ফোকাস দেন। আমি শুধু কোরআনের একটা আয়াত বলে দিয়ে আজকের খুতবা এখানে সমাপ্ত করে দেব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে সূরা ফজরের মধ্যে আপনি পেয়ে যাবেন ৭৯ নম্বর সূরা ফজর। তাতে শেষ দিকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকুলু, কিয়ামতের মাঠে এমন একটা সময় আসতে যাচ্ছে, সেই দিন প্রত্যেকটা মুসলিম, বহু মুসলিম আক্ষেপ করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আজকে যদি আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, জান্নাত আর জাহান্নাম, আমি যদি দুনিয়ার জমিনেই আজকের জন্যে আগে ভাগেই কিছু পাঠাতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন একটা দিন হবে, সেই দিনে ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেদিন আল্লাহর মতো করে শাস্তি দেওয়া কত কঠিনভাবে যে আল্লাহ শাস্তি দিতে পারে, পৃথিবীতে এমন কেউ নাই যে এইভাবে কঠিনভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে। আর আল্লাহ যাকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর এমন কেউ নাই যে আল্লাহর মতো করে কেউ কাউকে আপন করে নিতে পারে। সেদিন আল্লাহ যাদেরকে আপন করে নেবে, আপনি দেখতে পাবেন যে আল্লাহ কতটা আন্তরিকতার সাথে তাকে আপন করে নেয়। আর আল্লাহ যাকে শাস্তি দেবে, তাকে কত কঠিনভাবে শাস্তি দেবে, সেটা সেই দিন দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি সেদিন আফসোস করবে যে আমি আজকে আল্লাহর আন্তরিকতা পাওয়ার জন্য যদি আরও একটু কিছু বাড়িয়ে নিতাম।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। যে কাজে আল্লাহ সন্তুষ্ট হবে তুমি সেই কাজের দিকে ফিরে আসো, তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে ফিরে আসো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, যার মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো কিয়ামতের মাঠে রুহুকে বলা হবে আত্মার সাথে জড়িয়ে যেতে, যেই দেহ দিয়ে আপনি ইবাদত করেছেন সে আত্মাকে বলা হবে আমার এই বান্দার মধ্যে ঢোকো এবং জান্নাতে প্রবেশ করো। এই দেহ নিয়ে, যেই দেহ নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই দেহ নিয়ে আপনি সেজদা করতেছেন, যেই দেহ নিয়ে আপনি রিজিক ইনকাম করেছেন এবং আল্লাহর রাস্তায় দান করেছেন, এই দেহটাই আল্লাহ জান্নাতে দিবে আপনার রুহুর সাথে। কি মনে করেন? ওয়াদখুলু ফি ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এই দোয়া আপনি সুলাইমান আলাইহিস সালাম থেকে পাবেন, ইউসুফ আলাইহিস সালাম থেকে পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাবেন। তারা বলতেন আল্লাহুম্মা আদখিলনি বিইবাদিকাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাচ্ছি? অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দিকে ফিরে আসতে হবে। এটাই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত মেসেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বশেষ হাদিস, মুসলিম থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফিতনার সময় বিপর্যস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইবাদতে লিপ্ত হয় তার মর্যাদা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইবাদাতু ফিল হারাজ কা হিজরাতি ইলাইয়া, আমার কাছে হিজরত করে আসার যেই নেকি, কোনো ব্যক্তি যদি বিপর্যস্ত এলাকায় থেকে যদি আল্লাহর ইবাদত করে তাহলে সে আমার কাছে হিজরত করে আসার মতো নেকি পেয়ে যাবে। এটা তার মর্যাদা। এই জন্য এই সমস্ত সিচুয়েশনের বিষয়গুলোতে আপনি বাইরের পরিবেশের দিকে এত বেশি তাকায়েন না। আপনি পারলে 2টা আয়াত মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কিছুক্ষণ 2 রাকাত সালাত আদায় করেন। এতে আপনার, আমার এবং আমাদের এই রাষ্ট্রের জন্য উপকার বয়ে আনবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব একটু পরে ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা 7290 নম্বরে রয়েছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।